নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো সিকিমের বন্যা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা চলছে, রোড ব্লকেজ নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো আমি গুগল ম্যাপ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোন কোন জায়গা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গাগুলো দেখুন। সবার আগে আপনাকে বুঝতে হবে ম্যাপটা হয়েছে এই জায়গাটাকে শিলিগুড়ি, এই জায়গাটা শিলিগুড়ি, অর্থাৎ এই জায়গাটা রয়েছে শিলিগুড়ি এনজিপির পাশেই। তো শিলিগুড়ি জাংশন পয়েন্ট ধরে নিচ্ছেন। তো জাংশন পয়েন্ট যদি শিলিগুড়িকে আপনারা ধরে নেন, তাহলে এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। দুটো রাস্তা কি কি? একটা রাস্তা এই শিলিগুড়ি, যদি এইটা হয় জাংশন পয়েন্ট, যদি শিলিগুড়ি হয়, শিলিগুড়ির থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। এই দিকেরটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তা, ওকে, যেটা সিকিমের দিকে যাচ্ছে। আর এই দিকেরটা ন্যাচারালি যে রাস্তাটা, সেটা হচ্ছে যেটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে কার্শিয়াং হয়ে। ওকে, দুটো রুট, এটা হচ্ছে সিকিম তথা কালিম্পংয়ের রাস্তা, আর এটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। অর্থাৎ এইটা দার্জিলিংয়ের রুট এবং এইটা সিকিম রুট ভায়া কালিম্পং। ওকে, দেখুন ম্যাপটা একটু ছোটো করছি। এবার দেখুন, এই যে শিলিগুড়ি, আর পাশে দেখতে পাচ্ছেন বাগডোগরা এয়ারপোর্ট। তো এই শিলিগুড়ির থেকে এই রাস্তাটা এরকম হয়ে কালিম্পংয়ে চলে গেছে। এবার কালিম্পং থেকে এদিকটায় সিকিম, এদিকে সিকিম, ওকে, এদিকটাও সিকিম, এদিকটাও সিকিম, এইগুলো হচ্ছে সিকিমের মধ্যে পড়ে যাচ্ছে, সিকিম স্টেটে। ওকে, তো যদি আর একটু জুম ইন জুম আউট করি, দেখুন এই 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 শিলিগুড়ি জাংশন পয়েন্ট, এই হচ্ছে কালিম্পং হয়ে পুরো সিকিম, এইদিকে হচ্ছে গ্যাংটক, আর উপরে হচ্ছে নর্থ সিকিম, তো দেখুন যদি এই জায়গাটা নর্থ সিকিম, এই জায়গাটা নর্থ সিকিম, এখানে ফ্লাড, সিকিম ফ্লাড বলে অলরেডি ঘোষণা করে দিয়েছে সিকিম ফ্লাড। কোন জায়গাটা বলছি, এই রুটটা, এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন নীল রঙের একটা দাগ আছে পাশে, এই যে এগুলো নদী, এই যে এটা তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা নদী, এই যে তিস্তা নদী এখান দিয়ে গেছে রাস্তার পাশ থেকে। তো তিস্তা নদীর একটা এফেক্ট কিন্তু পড়েছে, এবং রোড এফেক্ট পড়েছে, অ্যাকচুয়ালি রোডে এর একটা এফেক্ট পড়েছে। এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছেন, যদি জুম করি এবার দেখুন এই যে তিস্তা রিভার দেখা যাচ্ছে আশা করছি, এই যে দেখতে পাচ্ছেন তিস্তা রিভার কিন্তু এই রাস্তাটার পাশ দিয়ে এই বয়ে গেছে তিস্তা নদী। এই তিস্তা নদীর একটা, যেহেতু ফুলে ভেবে উঠেছে তিস্তা নদী, তার জন্য তিস্তা নদীর একটা এফেক্ট কিন্তু সিকিমে যাওয়ার পথে এই রাস্তাতে পড়েছে। অর্থাৎ আপনি যখন বেসিক্যালি দেখেন, যদি দেখেন এই রাস্তাতে, যখন শিলিগুড়ির থেকে এই রাস্তাটা যে যাচ্ছে, ওকে, শিলিগুড়ির থেকে যে এই রাস্তাটা যাচ্ছে এরকম করে কালিম্পং হয়ে এই গ্যাংটকের দিকে, তো এইখানে কিন্তু তিস্তা নদী কিন্তু বয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু তিস্তা নদী কিন্তু বয়ে গেছে এই রাস্তার পাশ থেকে। তো জলপ্রবাহ এবং জল উপচে পড়ছে বলে কিন্তু এর একটা কিন্তু এফেক্ট পড়েছে এই রাস্তাগুলোতে। যেমন এই রোডটা টোটালটাই এফেক্ট পড়েছে, ওকে, তিস্তা নদীর ফলে। বিশেষ করে এই জায়গাটায় কিন্তু একটা এফেক্ট পড়েছে। যদি আপনি দেখেন দার্জিলিংয়ের সঙ্গে কানেক্টিং একটা রোড রয়েছে কালিম্পং হয়ে যে সিকিমে যাওয়া রোড, এই জায়গাটাও কিন্তু কিছুটা এফেক্ট পড়েছে। এই পয়েন্টটার কালিম্পংয়ে এই পয়েন্টটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদি আপনি দেখেন এই রাস্তাটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, কয়েক জায়গায় অতিরিক্ত বৃষ্টির জন্য সামান্য কিছু জায়গায় ট্রাফিক স্লো রয়েছে বা হালকা পাতলা, কিন্তু সেরকমভাবে ক্ষতিগ্রস্ত বা জলপ্লাবিত যে ক্ষতিগ্রস্ত সেটা কিন্তু এই রুটে হয়নি। অ্যাকচুয়ালি যা এফেক্টেড হয়েছে এই রুটটাতে, এবং এই জাংশন পয়েন্টটাও কিন্তু ক্ষতিগ্রস্ত, যেটা দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ের বা সিকিমের সঙ্গে একটা কানেকশান রয়েছে, সেই জায়গাটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই রুটটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত। এবং যেটা আপনার এই নর্থ সিকিম কিন্তু বন্যা হয়ে গেছে। নর্থ সিকিমে অলরেডি বন্যা, সিকিম ফ্লাড বলে ঘোষণা করা হচ্ছে। এবং এই রুটে কিন্তু অলরেডি ডেঞ্জার জোনে রয়েছে। তিস্তা নদীর জল কিন্তু বিশাল পরিমাণে ওভারফ্লো হয়ে বইছে, কিছু জায়গায় রাস্তা ধস নামিয়ে দিয়েছে, এবং রাস্তা কিছু জায়গায় জলপ্লাবিত রয়েছে। আপাতত এটা আপডেট। সবাই যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ওকে।